আসছে বিস্তারিত খবরে। দুর্নীতির মূল জানতে ইতিমধ্যেই তৎপর ইডি এবং সিবিআই। আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গাঙ্গুলির চলবে স্বাস্থ্য পরীক্ষা। জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা পার্থ কল্যাণময়ের। নিয়োগ দুর্নীতিতে দফায় দফায় জেরা দুজনকেই। সময় যত গড়াচ্ছে ততই যেন জল এক অদ্ভুত দিকে ইশারা করছে। স্বাস্থ্য পরীক্ষা তো থাকবেই, কিন্তু তাতে তদন্ত এতটুকু রেহাই দিচ্ছে না ইডি এবং সিবিআই। প্রয়োজনে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গাঙ্গুলি এবং পার্থ চট্টোপাধ্যায়কে একসঙ্গে বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দফায় দফায় জেরা সিবিআইয়ের। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকেও ফের হেফাজতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি থাকলে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। নিয়োগ দুর্নীতি মামলায় ৩ অভিযুক্ত পার্থ, কল্যাণময়, এসপি সিনহা। সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, তাতে পার্থর ভূমিকা ছিল তা বিশদে জানতে চাওয়া হবে পার্থর কাছে। আগেই জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও পার্থর দাবি তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না, কমিটি গঠনের ফাইলে সই করেছিলেন মাত্র। কিন্তু গোয়েন্দাদের প্রশ্ন, তিনি না জানলে কারা জানতো? এইসব প্রশ্নই উঠেছে। সূত্রের খবর, টাকার লেনদেনে ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদাভাবে জেরা করা হয়। সিবিআই সূত্রের দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি যোগ অস্বীকার করলেও তথ্য প্রমাণ বলছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছে। দুর্নীতির দায়ে এড়িয়েছেন কল্যাণময়ও। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তকারী অফিসারকে ভৎসনা সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের। পাশাপাশি নবম, দশম ও সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে শান্তি প্রসাদ সিনহাকে 22 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ। এদিন আদালতে সিবিআই দাবি করে, নবম, দশম ও সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বড় রকমের আর্থিক লেনদেন হয়েছে। শান্তি প্রসাদ সিনহা অন্যতম ষড়যন্ত্রী। তার মাধ্যমে মোটা অঙ্কের টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে, তাই তাকে আরও জেরা করা প্রয়োজন। অপরদিকে শান্তি প্রসাদ তদন্তের অসহযোগিতা করেছেন বলেও আদালতে দাবি করেন সিবিআই আইনজীবী। আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও কেন কথা বার করতে পারছেন না? আপনারা পারছেন না বলে অভিযুক্তকে বারবার হেফাজতে পাঠাতে হবে? সিবিআই তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন বিচারক শেখ কামাল উদ্দিন। যেসব সহকারী শিক্ষকরা চাকরি পেয়েছেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে কিনা তাও জানতে চান বিচারক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।